আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে ইতিমধ্যে সূরাতুর রহমানের প্রথম 4টি আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে সহিহ ইবনে হিব্বান সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াত সমূহকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি মানব জাতিকে, মানুষকে সুন্দর আকৃতিতে অবয়ব দেহে সৃষ্টি করেছি। অন্য সৃষ্টিজীবের সাথে মানুষের কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আল্লাহ তাআলা কিছু কিছু নিয়ামত এমন দান করেছেন, যেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা মানুষদেরকে স্মরণ করিয়েছেন। সেটা আমি আপনি নিয়ামত মনে করি বা না করি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতই গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু নিয়ামত এমন আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার এই নিয়ামত সমূহের অন্যতম একটি নিয়ামত হচ্ছে মানুষের জবান, বাক শক্তি, কথা বলার শক্তি। আল্লাহ তাআলা মানুষকে মুখ দিয়েছে। এই জবান নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে জবান আল্লাহ তাআলা খোটা দেন নাই। প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে স্মরণ করিয়েছেন যে জবান, এটা তোমার কাছে নিয়ামত মনে হোক বা না হোক, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। জবান কতটা গুরুত্বপূর্ণ, মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যদি কোনো মানুষ চায় আমি আমার হাতের মাধ্যমে অপরকে কল্যাণ পৌঁছাবো, তো এই কল্যাণটা সীমিত স্বরে। যদি কোনো মানুষ চায় আমি আমার পায়ের মাধ্যমে অপরকে কল্যাণ পৌঁছাবো, এর কল্যাণটাও সীমিত স্বরে। কিন্তু মানুষের জবান, যদি কোনো মানুষ চায় আমি আমার এই জবান দিয়ে কল্যাণ পৌঁছাবো, তো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের এই জবানকে আল্লাহ তাআলা এতটা গুরুত্বপূর্ণ করেছেন, এক অঞ্চল থেকে অপর অঞ্চল, এক দ্বীপ থেকে আরেক দ্বীপ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে মানুষের জন্য এই জবান অপর মাখলুকদেরকে কল্যাণ পৌঁছাতে পারে। অপরিচিত মানুষকে কয়েকটি মুহূর্তের মাধ্যমে এই জবানের মাধ্যমে মানুষ
নিজের প্রতি আকৃষ্ট করতে পারে। জবানকে আল্লাহ তাআলা এতটা গুরুত্বপূর্ণ নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন, এই জবানকে যদি কেউ অপব্যবহার করে, 1000 বছরের সম্পর্ক, 60-70 বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই জবান এতটা গুরুত্বপূর্ণ নিয়ামত। শুধু কি এখানেই শেষ না। আমি সংক্ষিপ্ত একটি হাদিসের মাধ্যমে উপস্থাপন করব যে মানুষ যদি তার এই জবানকে যদি সঠিক ব্যবহার করে, এর কল্যাণ শুধু এই পৃথিবী না, মানুষ এই জবানের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত নিয়ামত জান্নাতের মালিকানা দুনিয়ায় বসে হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর যদি এই জবানকে কেউ অপব্যবহার করে, তো মানুষ সে জাহান্নামের জন্য বরাদ্দ হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করে না, আমিন। তো জবান এতটা গুরুত্বপূর্ণ, এজন্য জবানের কথা আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন। মানুষের বাক শক্তি আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষদেরকে বাক শক্তি দিয়েছিলেন, কথা বলার শক্তি দিয়েছিলেন, কোন হিকমতে তাদের থেকে এই নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। তারা বোঝে এই নিয়ামতের কদর, মূল্যায়ন কত বেশি। এই জন্য আল্লাহ তাআলা এটাকে অত্যন্ত নিয়ামত হিসাবে কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা নিজেই আলোচনায় এনেছেন। আল্লাহ তাআলা কিডনির কথা কোরআনে আলোচনায় আনেন নাই, লিভারের কথা আল্লাহ তাআলা কোরআনের কারীমের আলোচনায় আনেন নাই। জবানের কথা, বাকশক্তির কথা, মুখের কথা, ঠোঁটের কথা, জবান লিসানের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি নয়, দুটো নয়, ডজনে ডজনে আল্লাহ তাআলা বহু আয়াতে আলোচনা করেছেন। কোরআন শরীফের প্রসিদ্ধ সূরা সূরাতুর রহমান, আল্লাহ তাআলা নিজের নামে আল্লাহ তাআলা বলেন, আমার নাম রহমান, আমার কাজই হচ্ছে দয়া বিলানো, মানুষের প্রতি কৃপা করা, মানুষকে দান করা। আল্লাহ তাআলা কি কি মানুষকে দিয়েছেন এর সংক্ষিপ্ত তালিকা আল্লাহ তাআলা সূরাতুর রহমানের শুরু ভাগে করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম 4টি আয়াত অনেক তাৎপর্যময়, আমি ব্যাখ্যা করব না। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমাকে চেনো, আমাকে জানো, আমি হচ্ছে রহমান। আমার কাজই হচ্ছে মানুষকে দয়া করা, মানুষকে অনুগ্রহ করা, ছোট হোক, বড় হোক, জালেম হোক, মাজলুম হোক, যেই কোয়ালিটি ক্যাটাগরির হোক, তার দিকে আমার কর্ণপাত না, আমার দান, আমার নিয়ামত সকলের জন্য বরাদ্দ। কে আমাকে গালি দিল, কে আমাকে সেজদা করলো, কে আমাকে ডাকলো, ওটা তো একদিন হিসাব হবে, মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু পৃথিবীর সকলের জন্য আমার দান, কারো জন্য আমার দরওয়াজা বন্ধ না। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ তাআলা, আমার নাম রহমান, আমি সকলকে দয়া দিই, সকলের প্রতি রহম করি, আমি দান করি সকলকে, আমি আমার কৃপা দিই। আমি কি দিয়েছি? আল্লামাল কুরআন। যারা মুসলমান তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন,
আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের নামের পরে আল্লাহ তাআলার মাখলুক কালামুল্লাহ আল্লাহ তাআলা আলোচনায় এনেছেন। এই জন্য ভাইরা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আজিম 3 জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা নিজের সিফাতে আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি আজিম। আল্লাহ তাআলার রাসূলের শানে আল্লাহ তাআলা আজিম বলেছেন। আল্লাহ তাআলার মাখলুক কালামুল্লাহর শানে আল্লাহ তাআলা আজিম বলেছেন। এর বাহিরে কোনো বস্তুর ক্ষেত্রে, মাখলুকের ক্ষেত্রে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা তিনি আজিম, আল্লাহর রাসূল তিনিও আজিম, আল্লাহর কোরআন এটাও অনেক আজিম। এটা অন্য দিকের কথা, কথায় কথায় আসছে এই জন্য বললাম। তো আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, রহমানকে তোমরা জানো, রহমান সেই সত্তা যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, রহমানকে হে পৃথিবীর মানুষ জানো, রহমানের পরিচয় তোমরা জেনে নাও। 2 নম্বর রহমানের পরিচয়, যিনি মানুষকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে অনেক গুরুত্বপূর্ণ তাফসীর এসেছে, যদি সম্ভব হয় নির্ভরযোগ্য যে কোনো তাফসীর দেখে নেবেন। আল্লাহ তাআলা কোরআনের কথা আগে বলেছেন, মানুষের কথা পরে বলেছেন। কিন্তু মানুষ যদি চিন্তা করে দেখবে উল্টা, মানুষ সৃষ্টি আগে কোরআন পরে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কথা আগে বলেছেন, এরপর মানুষ সৃষ্টির কথা বলেছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ তাআলা বিশ্ববাসীকে মেসেজ দিতে চেয়েছেন, যদি কোনো মানুষের সাথে কোরআনের সম্পর্ক না হয়, জীবনে মরণে যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতি আসে, যদি সেই অবস্থাতে কোরআনের সাথে তার সুসম্পর্ক না হয়, তাহলে একজন মানুষ প্রকৃত অর্থে মানুষ হয় না। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা দিয়ে শুরু করেছেন। বাকারা হচ্ছে গাবি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে শেষ করেছেন নাস, মানুষ। আল্লাহ তাআলা নাস শব্দটি এই সূরায় 6 বার এনেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের প্রথম সূরা হচ্ছে গরু, গাভী, একটা জানোয়ার। আর কোরআনুল কারীমের শেষ সূরা হচ্ছে নাস, মানুষ। তাও 6 বার আল্লাহ তাআলা এনেছেন। তাফসীরে কুরতুবী, তাফসীর রুহুল মানি, তাফসীর ইবনে কাসির সহ যত নির্ভরযোগ্য তাফসীর আছে, এই 2 সূরার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন একটা প্রাণীর নাম দিয়ে। আল্লাহ তাআলা কোরআন শরীফকে শেষ করেছেন মানুষ নামক সূরা দিয়ে। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন মানুষ কোরআনের সাথে সম্পর্কের আগে মানুষ থাকে না, মানুষের ভিতর যেই পশুত্ব থাকে সেই হিসাবে মানুষের মধ্যে হিংস্রতা থাকে। এই জন্য মানুষ থাকে না। যখন সে কোরআনের ভিতর আসে, কোরআনের সব কিছু সে গ্রহণ করে, তো এক সময় সে আল্লাহ তাআলার কাছে পূর্ণাঙ্গ শুধু মানুষ না, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, একজন ইমানদার মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা শুরুতে গরু বলেছেন, শেষে মানুষ সূরা দিয়ে শেষ করেছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আমাকে চেনো, আর রহমান আল্লামাল কুরআন,
আমার দয়ার পরিচয় আমি মানুষকে কোরআন শিখিয়েছি। আমার দয়ার পরিচয় তোমরা জানো, শোনো। আমি মানুষকে সৃষ্টি করেছি কত সুন্দরভাবে, কত নিখুঁত ভাবে, কোনো কারো কিছু প্রয়োজন নাই, কোনো ডক্টর নাই, নার্স নাই, হসপিটাল নাই, কিন্তু কত সুন্দর, কোনো রোগ নাই, কোনো ব্যারাম নাই, কোনো অসুস্থতা নেই, কোনো কান্না নাই, কোনো চিৎকার নাই, কোনো তাপ নেই। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমাকে চিনতে চাও, আমার পরিচয় জানো, আমার পরিচয় কি জানো? আল্লামাহুল বায়ান। তুমি যে তোমার মনের ভাব প্রকাশ করো, কি আল্লাহ তাআলা মায়া দিয়েছেন বাপ বলার জন্য একটা শব্দ, মা বলার জন্য ভিন্ন শব্দ, ভাই বলার জন্য আরেকটা শব্দ, বোন বলার জন্য আরেকটা শব্দ, স্ত্রী বলার জন্য ভিন্ন শব্দ, স্বামীকে ডাকার জন্য ভিন্ন শব্দ। এক শব্দের সাথে আরেক শব্দের কোনো মিল নাই। এক শব্দ ডাকলে আরেকজন মানুষ তাকায় না। রবকে ডাকার জন্য ভিন্ন শব্দ দিয়েছেন, রসুলকে ডাকার জন্য ভিন্ন শব্দ দিয়েছেন, মালাইকা ফেরেশতাদেরকে ডাকার জন্য ভিন্ন শব্দ দিয়েছেন, কোরআনকে ডাকার জন্য ভিন্ন শব্দ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় জানতে চাও? তুমি যে এত সুন্দর করে কথা বলো, ওই যে টক শো, ইসলামের বিরুদ্ধে বলো, আমার পক্ষে বলো, বিপক্ষে বলো, যিনি তোমাকে এই শক্তি দিলেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রহমান। তুমি আমার বিরোধিতায় কথা বলছো, তারপর কত সুন্দর করে তুমি গুছিয়ে বলছো। প্রতারণা করছো, কত সুন্দরভাবে করছো। মানুষ বলতেছে সবটাই সত্য, অথচ একটাও তুমি সত্য বলো নাই। আমি ইচ্ছে করলে তোমাকে আমি অফ করে দিতে পারতাম, সাইলেন্ট করে দিতে পারতাম, কিন্তু না, আমার নাম যে রহমান, আমার দয়া দেখো। এই জন্য আল্লাহ তাআলার এখানে 3 নম্বর পরিচয় আল্লাহ তাআলা নিজে তুলে ধরেছেন, আল্লামাহুল বায়ান। যিনি মানুষকে ভাষা দিয়েছেন, মানুষকে বাক শক্তি দিয়েছেন, মানুষকে কথা বলার সামর্থ্য যিনি দিয়েছেন তিনি রহমান। আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিয়েছেন। ভাষা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা খোটা দেন নাই, প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে মানুষকে এই বড় নেয়ামতের কথা স্মরণ করিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে পৃথিবীর মানুষ, তোর কি চোখ নাই? আজকে তুই কুফরি করো, তুই নাস্তিকতার দিকে হাত বাড়াও, আমার বিরোধিতায় তোমার কলম চলে, তোমার মুখ চলে, তোমার মস্তিষ্ক চলে। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা সূরাতুল বালাদ এর 8 নম্বর আয়াতে বলেন, আমি কি তোকে 2টা চোখ দেই নাই? আমি কি তোকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কথা বলার জন্য, ডাকাডাকি করার জন্য, মনের ভাব প্রকাশের জন্য আমি কি তোকে জিহ্বা দেই নাই? তোকে কি আমি 2টা ঠোঁট দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তুমি কার বিরোধিতায় কথা বলো? আল্লাহ তাআলা প্রশ্ন তুলেছেন, আমি কি তোমাকে 2টো চোখ দেই নাই, জবান দেই নাই, 2টো ঠোঁট দেই নাই? 9 নম্বর আয়াত সূরাতুল বালাদ। তো এই জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ আমি মাত্র একটি হাদিস বলবো, যে মানুষ যদি জবানকে সঠিকভাবে ব্যবহার করে, সে দুনিয়া পৃথিবী ইহকালও জয় করতে পারবে, পরকালও সে জয় করতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ এই জবানকে যদি নিয়ন্ত্রণহীন হিসাবে ব্যবহার করে, অপব্যবহার করে, তার
ইহকালও হাতছাড়া, পরকালও তো হাতছাড়া হয়েই যাবে। عن أنس بن مالك رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مروا بجنازة فأثنوا عليها فقال النبي صلى الله عليه وسلم وجبت ثم مروا بأخرى فقال وجبت فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه ما وجبت فقال رسول الله صلى الله عليه وسلم هذا أثنيتم عليه فوجبت له الجنة وهذا أثنيتم عليها شرا فوجبت له النار أنتم شهداء الله في الأرض রাওয়াহু সহিহুল বুখারী। হাদিসটি বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। একটা জানাজা যাচ্ছিল, মানুষ তার প্রশংসা করছিল। লোকটা কতই না ভালো ছিল, মানুষকে উপকার করেছে, মানুষের ক্ষতি করে নাই, সুখে দুঃখে মানুষের সঙ্গ হয়েছে, মানুষের সাথী হয়েছে, বিভিন্ন প্রশংসামূলক প্রশংসা করেই যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন তার জন্য অবধারিত। অপর আরেক দিনের ঘটনা, আরেকটা লাশ আবার যাচ্ছিল, বিভিন্ন মানুষ বলা বলি করছিল, লোকটা অত্যন্ত দুষ্ট ছিল, মানুষকে কষ্ট দিতে ভুল করে নাই, সুখে দুঃখে সর্বদা মানুষকে অস্থিরতা করে তুলে ফেলছে, মানুষের ক্ষতি করেছে, জান মালের ক্ষতি করেছে, বিভিন্ন খারাপ ইস্যু নিয়ে তাকে আলোচনা চলছে। আল্লাহর রাসূল বললেন তার জন্য অবধারিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, একজন ভালো মানুষের লাশ গেল, তার জন্য ভালো কিছু আলোচনা হলো, আপনি বললেন তার জন্য অবধারিত। একজন খারাপ মানুষের লাশ গেল, তার খারাপ বিষয় নিয়ে আলোচনা হলো, আপনি তার জন্য বললেন অবধারিত। আমরা তো বুঝলাম না, একটু খুলে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা দিলেন। আল্লাহর রাসূল বললেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওই যে আগের যে খাটিয়া লাশ যিনি চলে গেলেন, তার জন্য তোমরা ভালো কিছু বলছিলা, ভালো বলার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অপর ব্যক্তির যেই তোমরা দুর্নাম রটাচ্ছলা, খারাপ বলছিলা, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সেও খারাপ হিসাবে চিহ্নিত হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল শেষের দিকে বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। হে পৃথিবীর মানুষ, তোমরা হচ্ছে আল্লাহ তাআলার জমিনে মানুষের জন্য সাক্ষী, তোমরাই আল্লাহ তাআলার সাক্ষী। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কে ভালো কে মন্দ, তোমরাই হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষী। তোমাদের সাক্ষ্যের উপর মানুষের সুখ দুঃখ, শান্তি অশান্তি নির্ভর করবে, চাপের মুখে না। আল্লাহ তাআলার আদালতে মানুষ সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে, কর্মক্ষেত্র সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, সকলেই জানে। তো মানুষ সবচেয়ে বড় সাক্ষী। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। তোমরা যে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা সেটারই সিদ্ধান্ত নেবেন বাস্তবায়নের। এই জন্য মানুষের জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জবানকে কিভাবে ব্যবহার করব?
জবানকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে, দুনিয়া আখিরাতে বহু কল্যাণ আছে, নগদ বাকি। যদি কোনো মানুষ জবানকে অপব্যবহার করে, নগদ বাকি, দুনিয়া আখিরাতে বহু অকল্যাণ আছে। এই ব্যাপারে এই জমানা সামনে আলোচনায় আসবে। আমরা আজকে আলোচনা করব জবানকে কিভাবে ব্যবহার করব। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করা চাই, এটা যাতে লাগামহীন না হয়। যেহেতু ওই যে জন্মের শুরু থেকে ফ্রি সার্ভিস, যেহেতু এর মিটার নাই, কোনো বিল হচ্ছে না, এই জন্য যে যা পারছে মনে আসছে বলেই যাচ্ছে। তো ছাগল মানুষের মধ্যে কি পার্থক্য হলো? মুসলিম অমুসলিমের মধ্যে কি পার্থক্য হলো? জান্নাতি জাহান্নামীর পার্থক্য কিভাবে হবে? এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতের পরিচয় বহু জায়গায় তুলে ধরেছে। একজন শিক্ষিত মানুষও যদি মূর্খের মতন কথা বলে, তো কি দাম থাকলো শিক্ষার? সে কি মান রক্ষা করলো? একজন মুসলিম হয়েও যদি সে তার জবানের নিয়ন্ত্রণ হারায় ফেলে, তো মুসলিম অমুসলিমের পার্থক্য কোথায় দাঁড়াবে? বুখারীর 6 নম্বর হাদিস, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, সকলের জানা কথা। আমি যখন সিরাত নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম মুসলমানরা 2 বার হিজরত করেছে, মক্কার লিডাররা লোক পাঠিয়েছে আনার জন্য। আমাদের দেশের মানুষ যেইভাবে চলে গেছে, আনার ব্যবস্থাপনা চলছে, তারা তো ভালোভাবে গেছিল, এরা তো অন্যায়ভাবে অবৈধভাবে গেছে। তো সেই সময় আবু সুফিয়ানও গেছে ইটালি, হিরাক। তো আবু সুফিয়ান, বুখারীর 6 নম্বর হাদিস, তো বাদশাহ আসআমা উপাধি নাজ্জাশী, উনি বলছিল যে মক্কার এই লিডার, আমি ওনাকে প্রশ্ন করব, যদি উনি কোনো মিথ্যা কথা বলে তোমরা সকলেই বলবা উনি মিথ্যা বলছে, যদি ভালো বলে সবাই বলবা ঠিক বলেছে। তা আবু সুফিয়ান সেদিন বলেছে, যদি আমার মধ্যে লজ্জার যদি গুণ না থাকলো, যদি লজ্জাশীলতা এই স্বভাবটুক আমার না থাকতো, আমি ওই দিন অবশ্যই মুহাম্মাদের ব্যাপারে মিথ্যা কথা বলতাম। কিন্তু লজ্জা আমাকে মিথ্যা কথা বলতে বারণ করেছে। একজন কাফের, সেও মিথ্যা কথা বলে না। বর্তমানের মুসলমান মিথ্যা ছাড়ে না। মুসলিম অমুসলিমের বর্তমান পার্থক্য, আগের যুগের অনেক অমুসলিম নেশা গ্রহণ তো দূরের কথা, আনেনও নাই। ওমর ফারুক আজম, সিদ্দিক আবু বকর, যেই সময় মদ বৈধ ছিল, একদিন এক ঢোকো এক মুহূর্তের জন্য মুখে তোলেন নাই। দুজনের নাম বললাম, বহু আছে। কিন্তু অনেক মুসল্লি নামাজ পড়ে, যাকাত দেয়, আবার হজও যায়, কিন্তু সব বাজে নেশার সাথে জড়িত আছে। আপনি প্রতারণা কার সাথে করেন? রাজি রাহে রহমান বি, খুশ রাহে শয়তান বি। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আমাদের ভারতবর্ষের একজন দক্ষ বিচক্ষণ দার্শনিক, লেখক, রাজনীতিক, ফকি, মুহাদ্দিস, উনি বলেছেন পৃথিবীতে এইরকম কোনো নিয়ম নাই। আপনি আল্লাহকেও খুশি করবেন, শয়তানকেও খুশি করবেন, এই পন্থা পৃথিবীর কোনো মানুষ ফলো করতে পারে না। যে কোনো একটা, হয়তো ডান নয়তো বাম, হয়তো জান্নাত নয় জাহান্নাম। অত শয়তান মানুষের, মুনাফিক যারা, তাদের এই বৈশিষ্ট্য, যখন যেই দিকে বাতাস সেই দিকে ছাতি। ওই কিছু কিছু মানুষ আছে সবটাই খাইতে চায়, সবটাই খাবে, যখন যারা থাকবে তাদের সাথেই মিশবে, গোলালু। আল্লাহ তাআলা এই নিকৃষ্ট খাসলাত থেকে আমাদের সকলকে হেফাজত করে না, আমিন। এটা অত্যন্ত ঘৃণিত। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। অমুসলিমরা নেশা করে নাই, মুসলমানরা নেশা করে, একটু বুঝবেন। অমুসলিমরা মিথ্যা কথা বলে নাই, কিন্তু মুসলমানরা মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা, মিথ্যা বিচার।
মিথ্যা আসামি, মিথ্যা রিমান্ড, মিথ্যা জবরদখল, জমি দখল, কত কিছু আছে। এখানে বহু মুসাল্লি আছে, অথচ মুসলমান নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলেছেন عن عقبة بن عامر رضي الله عنه قال قلت يا رسول الله من نجا قال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك رواه سنن الترمذي ومسند أحمد। এজন্য মনোযোগ সহকারে শুনবেন। হেদায়েত পাওয়ার জন্য মনোযোগ সহকারে শোনা এটা পূর্ব শর্ত। অমনোযোগীকে কখনো আল্লাহ তাআলা হেদায়েত দেন না। ইসলামের উপর কেউ ইহসান করে নাই। ইসলাম দিন, আল্লাহ তাআলা আল্লাহর রসুল সবার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, কিন্তু কোন মানুষ ইসলামের প্রতি আজও পর্যন্ত দয়া করতে পারেনি। এই জন্য কে মুসলমান হলো, কে না হলো, কে অমুসলিম হয়ে গেল, ওটা কোনো দেখার বিষয় না। একদিন পুরা জমিন, একদিন আল্লাহর এই পুরা জমিনে এমন কোন মাখলুক পাওয়া যাবে না যে আল্লাহ বিদ্বেষী হবে, সকলেই আল্লাহকে রব হিসাবে মেনে নিবে। আল্লাহর রসুল সেই ভবিষ্যৎবাণী আমাদেরকে করে গেছেন। এজন্য হতাশ না হওয়া, নিজের ঈমানের ক্যাটাগরি, কোয়ালিটি বিনষ্ট যাতে না হয় সেইভাবে সজাগ থাকা। তো হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রসুলকে একান্ত অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে বসলাম। আল্লাহর রসুলকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রসুল, মান নাজাহ, আপনি আমাকে পন্থা পদ্ধতি বলে দেন, যেই পন্থা পদ্ধতির কারণে আমি ইহকালীন পরকালীন উভয় জগতে আমি মুক্তি পাব, সফল হব। এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল 3টা পন্থা বলে দিয়েছেন। কয়টা বলেন? কয়টা পন্থা বলেছেন? 3টা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে গ্রহণের তৌফিক দান করেন, এটা সকলের জন্য জরুরি। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানুক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খতিআতিক। যে পৃথিবীর যত সমস্যা এই উল্লেখযোগ্য 3 কারণে, নাজাতের বিপরীত হতাশা, ক্ষতি, যেটা আমাদের দিকে ধেয়ে আসছে, বারবার ধেয়ে আসছে, চাচ্ছি, সকলে মিলে চাচ্ছি কিন্তু পারছি না। আল্লাহর সফলতা, আল্লাহর নুসরত, আমাদের সহযোগিতা, আমাদের ইয়ানাত, আমাদের সহচর্য, আমাদের সাথী হওয়া অত্যন্ত জরুরি। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য যদি কারো সঙ্গী হয়ে যায়, সে সফল, সে সফল। তার সাথে কেউ হোক বা না হোক, কে থাকুক বা না থাকুক, এটা কোনো দেখার বিষয় না। বহু উপমা আল্লাহ তাআলা জমিনে রেখেছেন, আল্লাহর রসুল রেখে দিয়েছেন। বদর, উহুদ, খাইবার, খন্দক, মুতা, সকলের জানা কথা। কনস্টান্টিনোপল, একেবারে খুব কাছে আফগানিস্তান, সকলের জানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির, নাজাত আর সফলতার 3টা পন্থা পদ্ধতি আল্লাহর রাসূল বলেছেন। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানুক, ওগো আমার সাহাবী, তুমি সফল চাও দুনিয়া আখিরাত, ইহকাল পরকালে। 1 নাম্বার পন্থা পদ্ধতি আমল হচ্ছে আমসিক আলাইকা লিসানুক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। তোমার জবান যাতে নিয়ন্ত্রণহীন যাতে না হয়, এটা যাতে লাগামহীন ভাবে না চলে, এই জন্য তুমি তোমার জবানের উপর তুমি কন্ট্রোল আনো। জবান যাতে তোমার আওতাধীন থাকে, এই জন্য যা কিছু বলবা হুশ হাওয়াজ রেখে বলবা, যাতে আল্লাহর আদালতে তুমি কাঠগড়ায় দাঁড় না হতে হয়, মানুষের আদালতেও যাতে তোমাকে দাঁড় না হতে হয়।
এখন তো মানুষের বোঝার খুব সহজ, বিজ্ঞান ইসলামের সবকিছুকে বোঝার সহজ করে দিচ্ছে। আল্লাহ তাআলার আদালত আরো কতটা সহজ হবে। একজন বিজ্ঞান সিসি ক্যামেরা দিয়েছে, ভিডিও ফুটেজ দিয়েছে, কত আপনি কি করেছেন না করেছেন এই যে রেকর্ড হচ্ছে, ভুল না শুদ্ধ অশুদ্ধ সবকিছু পরের উম্মতরা আলোচনা করবে। এই জন্য ভুল করে আপনি পালাতে পারবেন না। এখন তো হিসাব তো দুনিয়াতেই হয়, হিসাব হয় না? সব জায়গায় হিসাব হচ্ছে না? সমস্ত ডিপার্টমেন্টে হিসাব হচ্ছে। তো আমার আপনারও হিসাব হবে। বড়দের হচ্ছে, আমাদের হবে না? বড়রা যখন বাঁচতে পারে নাই, ছোটরা বাঁচবে কিভাবে? এই জন্য শিক্ষা নেওয়া, অতীত থেকে শিক্ষা নেওয়া, মানুষ থেকে শিক্ষা নেওয়া, এটা বুদ্ধিমানের বৈশিষ্ট্য। যাতে মানুষ আমার থেকে শিক্ষা না নেয়, আমি যাতে মানুষ থেকে নিই। এই জন্যই আল্লাহ তাআলা বহু জাতির কথা কোরআনে আনেছেন, এই কারণেই এনেছেন। আল্লাহ তাআলা বহু জায়গায় আল্লাহর রাসূলকে উপমা পেশ করার জন্য আদেশ করেছেন, ওয়াজরিব, হে রাসূল আপনি উপমা মানুষকে জানান। আদ, সাদ, উদ, সামুদ, সালেহ, মক্কা, ফিলিস্তিন, বহু জায়গার কথা আল্লাহ তাআলা বলছেন। আসহাবুল আইকা, আসহাবুস সাবা, আসহাবুল মাদিয়ান, আসহাবুল কাহাফ, বনি ইসরাইল, বহু জায়গার কথা আছে। কওমে লূত, কওমে দাউদ, কওমে সুলাইমান, বহু জায়গার কথা আছে। এটা নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানুক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, দুনিয়া আখিরাতে সফল হবা। তোমার ভুল কম হবে, তোমার অন্যায় কম হবে, তোমার বন্ধুর সংখ্যা বেশি হবে, তোমার শত্রুর সংখ্যা হবে না। এই জন্য জবানের কারণে যত বালা মুসিবত, আপদ বিপদ। এই জন্য যে বোবা, যে কথা বলতে পারে না, তার কোনো শত্রু নাই। দেখবেন বোবা ব্যক্তির কোনো শত্রু আছে? বোবা ব্যক্তির কোনো শত্রু নাই। দেখবেন বোবা ব্যক্তির নামে কোনো মামলাও নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আমসিক আলাইকা লিসানুক। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি মানুষ শুধু এই জবানের এই একটি আমলই যদি কেউ করতে পারে, কোনো মুসলমান করতে পারে, যদি সে এই একটা আমলের প্রতি যদি শতভাগ নিশ্চিত হয় যে আমি আমার জবান দিয়ে কোনো মুহূর্তের জন্য একটা অন্যায়, মিথ্যা, গুনাহের কথা বলবো না, তো আল্লাহ তাআলা তাকে একজন জগৎ বিখ্যাত ওলি বানাইয়া কবরে ডাক দেবেন। সুবহানাল্লাহ। এত তাহাজ্জুদের দরকার নেই যদি কারো জবান ঠিক থাকে। কিন্তু আমাদের তো তা নাই। একজন 5 দেশে আর একজন 10 দেশে জবান বিক্রি হয়ে গেছে। ক্রেতা বিক্রেতার দাম দরাদরি হচ্ছে, এখনো সিদ্ধান্ত পৌঁছে নাই। আর একজন এসে 2 টাকা বাড়াই দিচ্ছে, তাকে দিয়ে দিচ্ছে। হলো, ছেলে মেয়ের পছন্দ হচ্ছে, বিবাহ ডেটও ঠিক হয়ে গেছে। আর একজন একটু ভালো অবস্থায় আসছে, ডেট ক্যান্সেল। শান্তি হবে না। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন। জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন। 3 জুমায় আগেও বলেছিলাম, আল্লাহ তাআলা নিজেও জালেম না, আল্লাহ তাআলা নিজের উপর জুলুম হারাম করেছেন। প্রতিটি মাখলুকের উপর আল্লাহ তাআলা এই জুলুমকে হারাম করেছেন। এই জন্য অন্য মাখলুকদের জুলুমের বিচার হবে। যদি কোনো পিপিলিকা অন্য পিপিলিকার উপর জুলুম করে, তার জুলুমের বিচার হবে। গরুর জুলুমের বিচার হবে, কুকুরের জুলুমের বিচার হবে। মানুষের জুলুমের বিচার হবে না? অবশ্যই হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে কোরআনের নূর দান করেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানুক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, দুনিয়া আখিরাতে তুমি সফল হবা, সফল হতে পারবা। এই জন্য দেখবেন যত তালাক হয় এই জবানের কারণে হয়। রাগারাগি হঠাৎ করে মুখ দিয়ে একটা বাইর হয়ে গেছে, আর আইসা একটা মিথ্যা কথা বলে যে হুজুর আমার মাথা ঠিক ছিল না। তা আপনি মাথা ঠিক না থাকলে তো আপনি তো গরুর গোবর খাবেন। তো মাথা ঠিক না থাকলে আপনি তালাক শব্দটা কিভাবে বলেন? দুনিয়ার আরো তো লক্ষ কোটি কোটি শব্দ আছে না? এত শব্দ থেকে ওই পরিস্থিতিতে আপনি তালাক শব্দটা কিভাবে বাইর করলেন? একেবারে টাটকা একটা মিছা কথা।
যে আমার মাথা ঠিক ছিল না। এই জন্য তালাক, সংসার নষ্ট হয় সবকিছু এই জবানের কারণে। যত বিদ্বেষ, যত হিংসা, প্রতিহিংসা, সব এই জবানের কারণে। এই জন্য আমাদের বহু বুজুর্গানি দিন বলেছেন, মানুষের দুনিয়াবি যত সমস্যা হয় 96% এই সব হয় জবানের কারণে হয়। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করা, এই জন্য নবীরা, রসুলগণ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সকলেই জবানের উপর অত্যন্ত ওনরা নিয়ন্ত্রণ ছিল। আল্লাহর রসুলের ব্যাপারে সূরা নাজমের মধ্যে আসছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল ওহী ছাড়া কিছুই বলতেন না। ওহী হলে, প্রয়োজন হলে মানুষের দুনিয়াবি, আখেরাতি, সামাজিক, দৈহিক, শারীরিক যে কোনো কল্যাণ আছে সেই কথাই বলতেন। এর বাইরে কোনো সময় আল্লাহর রসুল বলতেন না। এই জন্য চুপ থাকা। এই জন্য প্রবাদ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইন কানাল কালামু যাহাবান ইন কানাল কালামু ফিজ্জাতান ফাসসুকুতু ফিহা যাহাবান। যদি কোনো বিষয় কথা বলাটা এর মূল্য যদি রূপ্য পরিমাণ হয়, তো সেই অবস্থায় চুপ থাকাটা এটা আল্লাহর কাছে স্বর্ণের মান। চুপ থাকাটা এটা অত্যন্ত শক্তির প্রয়োজন, আমলের প্রয়োজন, আখলাকের প্রয়োজন। যে বলে সে হেরে যায়, যে চুপ থাকে সে জিতে যায়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানুক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোলে আনো। আন্দাজে অন্যায়ভাবে কোনো কিছু বলবা না, হিসাব করে বলবা। ওয়াল ইয়াসাকা বাইতুক, সকলে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। অর্থ কি? মুহাদ্দিসিনে ইকরাম বলে, তোমার জীবনের যত প্রয়োজন আছে, প্রয়োজনের বাহিরের কোনো একটা মুহূর্তে যাতে তোমার ঘরের বাহিরে না কাটে। প্রয়োজনের বাহিরে সমস্ত মুহূর্তগুলো, সময়গুলো তোমার ঘরে কাটবে। এই জন্য যারা চরিত্রহীন হয়, লম্পট হয়, খারাপ হয়, এদের সময় বাহিরে কাটে বেশি। যারা দিনদার হয়, যারা সৎ হয়, যাদের চরিত্র ভালো হয়, তাদের সময় ঘরে কাটে বেশি। ভালো মানুষ ঘরে থাকে বেশি, খারাপ মানুষ বাহিরে থাকে বেশি। ওয়াল ইয়াসাকা বাইতুক, আল্লাহ তাআলা সূরা আহজাবেও আয়াত দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছেন। এই জন্য করোনার সময় আমরা একটা স্লোগান শুনছিলাম, সকলে হয়তো ভুলে গেছেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। শুনেছিলাম না? ইসলামেরই কথা সব সময়, শুধু করোনার জন্য না। করোনার তো আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এই জন্য আপনি যে কোনো আপনার শারীরিক, মানসিক, চারিত্রিক, দুনিয়ার, আখেরাত, আপনি যদি ভালো চান আপনি ঘরে সময় দেন। প্রয়োজন ছাড়া আপনি বাইরে সময় দিবেন না। আপনার সবকিছু ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। আপনার বিশেষভাবে দিন ভালো থাকবে, আখলাক ভালো থাকবে, আপনার চোখ ভালো থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয়। ওয়াবকি আলা খাতিআতিক, এবং তুমি তোমার গুনাহের উপর, অতীতের গুনাহের উপর তুমি বেশি বেশি কাঁদো। তুমি অতীতের গুনাহের উপর বেশি বেশি কাঁদো, ভুলের উপর বেশি বেশি কাঁদো, অন্যায়ের উপর বেশি বেশি কাঁদো। জবানের নিয়ন্ত্রণ, ঘরে অবস্থান, গুনাহের উপর বেশি বেশি কাঁদা, দুনিয়া আখিরাতের সফলতার মাপকাঠি, এই তিনটা জিনিস আল্লাহর রাসূল জবানের কথা প্রথমে বলেছে। এই জন্য জবান, মানুষের ঈমান ততক্ষণ সুস্থ থাকে না যতক্ষণ মানুষের হার্ট, মানুষের কলব ঠিক না থাকে। মানুষের কলব ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে না যতক্ষণ না মানুষের এই লিসান, জবান ঠিক না থাকে। আল্লাহর রাসূল বলেছে। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه
ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, রাওয়াহু তিরমিজি ওয়া মুসনাদ আহমদ। হাদিসটি তিরমিজি, মুসনাদ আহমদ সব হাদিসের কিতাবে এসেছে। আগের হাদিসটিও তিরমিজি, মুসনাদে আহমদ। এই হাদিসটি সিলসিলাতুস সহিহা এবং মুসনাদে আহমদ এসেছে, তিরমিজিতে নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, ঠিক থাকে না, ভালো থাকে না, যতক্ষণ না তার দিল ভালো হয়। মানুষের দিল ততক্ষণ সুস্থ থাকে না, ভালো থাকে না, যতক্ষণ তার জবান না ভালো থাকে। এই জন্য যার জবান ভালো তার হার্ট, দিল ভালো, যার দিল ভালো তার ঈমান ভালো। জবান ভালো, দিল ভালো, দিল ভালো, ঈমান ভালো। তো জবান ভালো না তো দিল ভালো না, দিল ভালো না তো ঈমান ভালো না, একটার সাথে আরেকটার সম্পর্ক নাড়ি। এই জন্য জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেয়ামত। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক জিজ্ঞাসা করছে, আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাখফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله حدثني بأمر أعتصم به। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাখফি রাদিয়াল্লাহু আনহু বলেন, এর নাম আপনারা শুনেন নাই, হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, আমি খুব সাধারণ একজন মানুষ, আমি অত কিছু মনে রাখতে পারি না, আপনি আমাকে খুব একটা ইসলাম ধর্মের মোটা একটা আমল শিখিয়ে দেন, যে আমলের উপর আমি আমল করলে আমার দুনিয়া আখিরাত উভয়টা আমি পাইয়া যাব। হাদ্দিসনি বিআমরিন আতাসিমু বিহি, যেটাকে আমি খুব শক্ত করে মজবুত করে ধরে আঁকড়ে আমি দুনিয়া আখিরাতে সফল মানুষ হিসাবে আল্লাহর কাছে গণ্য হব। আল্লাহর রাসূল বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহর রাসূল তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহত করে দিলেন, তুমি বললো আমার রব একমাত্র আল্লাহ, এর উপর তুমি এই তাওহীদের উপর তুমি অটল থাকো। বলো আমার রব আল্লাহ, এর উপরই তুমি স্থির থাকো। কোনো ভয়, কোনো বিপদ, কোনো জুলুম, কোনো নিপীড়ন যাতে এর স্বীকারোক্তি থেকে তোমাকে একটু বিন্দু বিচলিত না করতে পারে। আমি আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আকসারু তাখাফু আলাইয়া, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার উপর কোন জিনিসের সবচেয়ে বেশি আশঙ্কা করছেন, ভয় করছেন? আমাকে নিয়ে আপনি সবচেয়ে বেশি আশঙ্কিত কোন বিষয়টি নিয়ে? ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি সুম্মা ক্বালা হাযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের হাত মোবারক দিয়ে আল্লাহর রাসূলের ঠোঁট ধরলেন এবং আল্লাহর রাসূল বললেন, আমি তোমার এই অঙ্গ জিহবার আমি ভয় করছি, আমি তোমার এই অঙ্গটি নিয়ে আশঙ্কিত। সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত। এই জন্য জবানকে সঠিক ব্যবহার, অপব্যবহার না করা। আল্লাহর রাসূল সফলতার কথা বলেছে, মুসলমানের কথা, মুসলমানকে আল্লাহর রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন, মুসলমানকে। عن فضالة بن عبيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من المسلم। হযরত ফজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, আলা আখবিরুকুম, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব না, আমি কি তোমাদেরকে বলবো না, মানিল মুসলিম, কে মুসলমান, কারা মুসলমান? ভালো করে শুনেন। আজকে আমার কাছে আমার প্রতিবেশী বোন নিরাপদ না, আমার কাছে আমার প্রতিবেশী নিরাপদ না, অমুসলিম তো দূরের কথা, কে বলেছে আপনি মুসলমান? আফগানিস্তান,
মানুষের শিক্ষা নেওয়া দরকার। এত বিশাল বড় একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে, মুসলিম বিদ্বেষী একটা সংগঠন আজও পর্যন্ত একটা সিঙ্গেল ভিডিও প্রকাশ করতে পারে নাই যে আফগানিস্তানের মুসলমান কোন মানুষের উপর জুলুম করেছে, কোন নারীর উপর জুলুম করেছে, কাউকে ধর্ষণ করেছে, বলতে পারে নাই। কিন্তু এদেশে অহরহ হয় প্রতিবেশীর মাধ্যমে আক্রান্ত, এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষের কাছে আক্রান্ত জিম্মি, আবার দাবি করে মুসলমান। শুনুন আল্লাহর রাসূল কি বলে, তিরমিজি, মুসনাদে আহমদ, আত-তারগিব আত-তারহিব হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল মুসলিম, আমি কি তোমাদেরকে বলে দেব না মুসলমানকে? মুসলমান কারা? আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, মুসলমান তো সেই যার হাত, যার জবান থেকে অপর সমস্ত মুসলমানরা নিরাপদ থাকে। কতটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমরা আমাকে এই হাদিসের আওতায় ওজন করি যে আমি কোন ধরনের মুসলমান, কোন ক্যাটাগরির মুসলমান। আল্লাহর রাসূলের শাফাত কত পার্সেন্ট আমার জন্য প্রযোজ্য। এই জন্য বড়াই না করি ভাই, বড়াই না করি। আল্লাহর রহমত, জান্নাত বড়াই করে আনা যায় না, আখলাকের মাধ্যমে আনা যায়, বিনয়ের মাধ্যমে নেওয়া যায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার হাত, জবান থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে। আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর রাসূল বলেন, মুমিনকে জানবা, মুমিন সেই যেই মুমিনের কাছে অন্য মুমিনের জান, মাল সবকিছু নিরাপদ, সবকিছু নিরাপদ। ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব। মুহাজিরকে যে গুনাহ থেকে, যে অন্যায় থেকে, জুলুম থেকে সরে এসেছে। আগে জুলুম করতো, এখন তওবা করেছে, করবে না। আগে অন্যায় করতো, এখন তওবা করেছে। আগে নেশা করতো, এখন তওবা করেছে, না আমি এগুলো সব বাদ দিলাম, সেই মুহাজির। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আর মুজাহিদকে জানো যে নিজের নফসের সাথে, আত্মার সাথে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য যুদ্ধ করে, জিহাদ করে। নফস চায় না, কিন্তু তারপরও আল্লাহর ফরমান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, রাতারাতি বড় লোক হওয়া যাবে না, অন্যায় ভাবে মানুষের সম্পদ নেওয়া যাবে। নফস বলে বোনের সম্পদ তুমি মাইরে দাও, বড় হয়ে যাওয়া। নফস বলে না, আল্লাহর ফরমান বলে না, করা যাবে না, এগুলো বিষ। তো সে নফসকে মানে না, নফসের সাথে জিহাদ করে না, আমি আল্লাহকে মানি। নফস বলে এত কষ্ট, নামাজ না পড়লে কি হবে, পরে কাজা পড়ে নেবানে না, বলে না, আল্লাহ তাআলা যথা সময় ওক্তমতো ফরজ করেছে। নামাজ তো ফরজ, যথা সময় ভিন্ন ফরজ। ওক্তমতো আমল, ওক্তমতো ইবাদত, সংসারে রিজিকের প্রশস্ততার, প্রাচুর্যের আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। বেশি সেল হলো, বেশি মানি কামালেন না, এখানে বরকতের কথা নাই। আধিক্যের সাথে বরকতের কথা না, বরকত এটা ভিন্ন জিনিস। আমাদের দেশে একসময় অনেক কিছুই পাওয়া যেত না, কিন্তু এতটা হাহাকার ছিল না, এতটা টাকা ছিল না, এত কিছু ছিল না, কিন্তু প্রীতি ছিল, ভালোবাসা ছিল, উদারতা ছিল, মানবতা ছিল, বিনয়ী ছিল, আখলাক ছিল। মানুষ কিনেছে কোনো কিছু, দলিলের প্রয়োজন হয় নাই, তার মুখের ভাষাটাই দলিল। এখানে অনেক মানুষ আছে, বাপ বিক্রি করছে, দাদা জমি বিক্রি করছে, দলিল আজও দলিল হয় নাই, ওই তার মুখের কথাটাই দলিল। কিন্তু আজকে দলিল হয় 7 বার, কোনোবার শুনি যে 14 বারও দলিল হয়েছে, কিন্তু সেও জানে না। অথচ সবাই শিক্ষিত মানুষ। আমরা কতটা ইসলাম থেকে দূরে সরে গেছি। এই জন্য বলছিলাম, জবান, আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ন্ত্রণের কথা বলেছে।
এই জন্য জবানের ব্যাপারে সতর্কতা অবস্থান করা, এই জন্য জবান যাতে অপব্যবহার না হয়, এটা আল্লাহ তাআলার কাছে খুব অপছন্দনীয়। জবানের সঠিক ব্যবহার এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মহৎ একটি গুণ। সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত মনীষীরা, সমস্ত আল্লাহ ওয়ালারা এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করেন। এই জন্য জবানকে উপকারী করার বহু আমল আছে। এই জন্য আমাদের এই জুমা থেকে আজকের মতন এই মেসেজ যে জবান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। যদি কোনো মানুষ এটাকে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ তাআলা এই ব্যবহারের সাথে তার দুনিয়া আখিরাত উভয় জগৎকে আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি এই নিয়ামতের কোনো মানুষ যদি অমূল্যায়ন করে, আল্লাহ তাআলা তার থেকে দুনিয়াকেও ছিনে নেবেন, আখিরাত তো আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অঙ্গটি ব্যবহারের ব্যাপারে ইসলামের সমস্ত দিক নির্দেশনাকে মান্য করে ফলো করে আমলের তৌফিক দান করুন, আমিন।